আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে এসএসসি ঢাকা বোর্ড 2024 রাইট ফর্ম অফ ভার্ব যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এসেছিল সেটা সলভ করতে যাচ্ছি। তোমরা জানো যে এটা 4 নম্বর কোশ্চেন আসে, এর মার্ক থাকে 5। এখানে 10টা গ্যাপ দেওয়া থাকবে এবং 10টা গ্যাপের উপরে ক্লো দেওয়া থাকবে। এইটা অনুযায়ী তোমাদের কি করতে হবে, 10টা গ্যাপ পূরণ করতে হবে। তো আশা করি তোমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে অবশ্যই অবগত আছো। তো চলো আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই। এখানে দেখো, প্রথমে দেখো, প্রথমটা দিয়েছে কি এন্টারটেইনড, বিনোদন, মেক তৈরি করা, অর্ডার ফরমাইশ, এটা তোমরা জানো, ওয়ান্ট চাওয়া, নিড প্রয়োজন, উইশ উইশ করা, বিকাম হওয়া, ইজ এখান থেকে বি ভার্ব, টেক নেওয়া, অ্যারাইভ পৌঁছানো। দেখো এই কটা ভার্ব এখানে দেওয়া আছে। এখন তোমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন করবা, তোমরা যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবা সেটা আমি তোমাদের মাঝে একটু তুলেছি। তোমরা এইটা অবশ্যই এই পেজটা একটু মনে রাখার চিন্তা করবা। যখন তোমরা রাইট ফর্ম অফ ভার্ব করবা অবশ্যই এটা দেখবা। দেখো ইনস্ট্রাকশনটা একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো ইনস্ট্রাকশনের মধ্যে প্রথমে দেখবা সেন্টেন্সটি কোন টেন্সে আছে। রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে তোমাদের সর্বপ্রথম দেখতে হবে সেন্টেন্সটা কোন ইয়েতে আছে, প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে বি ভার্বগুলো ইজ হবে, আর পাস্টে থাকলে বি ভার্বগুলো ওয়াজ হবে। ঠিক আছে, তারপর দেখতে হবে তোমার সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ, এটা তোমাদের অবশ্যই জানতে হবে। তারপর দেখো মডাল ভার্ব পাসিং না। যদি মডাল ভার্ব থাকে তাহলে তোমরা অবশ্যই জানো যে মডাল ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সেটা কি হয় না, চেঞ্জ হয় না। মডাল ভার্বগুলো কি কি, এখানে দেখো ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ইটিসি। ঠিক আছে, যদি থাকে তাহলে ভার্ব কি হবে না, চেঞ্জ হবে না, মনে রাখবা। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, কেমন। তারপর দেখো যদি প্রিপোজিশন আছে কিনা, দেখবা প্রিপোজিশন আছে কিনা। প্রিপোজিশন প্রিপোজিশনগুলো কি কি, দেখো প্রিপোজিশন ইন, ইনটু, উইথ, উইথআউট, বাই, আপ, ডাউন, এট, আফটার, বিফোর, আপ, অ্যাবভ, ইটিসি। ঠিক আছে, যদি থাকে তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। শুধুমাত্র তোমরা যদি এখানে দেখো ট্রু থাকে তাহলে চেঞ্জ হবে না, ট্রু থাকলে সেটা কি হবে না, চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবা। তারপর দেখো আমি 5 নম্বর তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলে একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে আমাদের 3টি অপশন অ্যাপ্লাই করতে হবে। যদি মনে করো একাধিক ভার্ব থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, সেটা আমাদের সিম্পল হতে হলে তোমার 3টাই করতে হবে। একটি করতে হবে, ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করতে পারো, এটা রিডিউস করে দিতে পারো, বা টু বি ভার্ব দিতে পারো, বা ভার্বের 3 নম্বর ফর্ম মানে V3 বসাইতে পারো। ঠিক আছে, এই 5টা রুল তোমরা যদি মাথায় রাখো তাহলে অবশ্যই রাইট ফর্ম ভার্বে কোনো সমস্যা হবে না। তোমরা এটা খাতায় লিখে করতে পারো। তাহলে চলো আমরা এখন মূল ইয়েতে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমার রাইট ফর্ম অফ ভার্ব যেটা প্রথমে দেওয়া আছে প্যাসেজটা, দেখো একটা সুন্দর একটা প্যাসেজ দেয়, এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেটেড দ্য ডে। দেখো বার্থডে পার্টির যে অনুষ্ঠান, এটা কি যে অনুষ্ঠান আয়োজন করা হয় হোয়েন ওয়ার্ল্ড ওয়াজ বর্ন। এখন দেখো যখন কেউ জন্মগ্রহণ করে তার জন্ম উপলক্ষে বার্থডে পার্টি কি করা হয়, উদযাপন করা হয়। তাহলে দেখো ইট এ হ্যাপি অকেশন, এটা একটা কি সুখী উপলক্ষ, মানে আনন্দের উপলক্ষ। তাহলে দেখো এখানে কি আছে, ইট ড্যাশ এ হ্যাপি অকেশন। তাহলে এখানে দেখো আমরা কোনটা বসাইতে পারি, এখানে দেখো বি ভার্ব আছে, এখানে আমরা ইজ বসাইতে পারি। আমরা অ্যানসার গুলো এখানে আমি লিখে দিই। দেখো তাহলে প্রথমে এ নাম্বারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, ইজ। ঠিক আছে, তারপরে দেখো বি নাম্বারে, এখানে দেখো বি নাম্বারে কি বলেছে, রিসেন্টলি। দেখো সম্প্রতি, ইট ড্যাশ এ ট্র্যাডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি। দেখো বর্তমানে এটা কি হয়, দেখো বর্তমানে এটা একটা কি ঐতিহ্যগত ভাবে কি করতেছে, পালন করা হইতেছে, মানে হয়। তাহলে যে বিকাম, তাহলে এখানে আমরা কি দিব, দেখো রিসেন্টলি সম্প্রতি, ইট হ্যাজ, এটার সাথে কি আমরা দিতে পারি কি, ইট হ্যাজ বিকেম। দেখো হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম পরে, আর বিকেম এর এই 3 নম্বর ফর্ম বিকেম। তাহলে ইট হ্যাজ বিকেম, তাহলে বি নাম্বারে কি বসতেছে, ইট হ্যাজ বিকেম। তাহলে দেখো ফর অর্গানাইজিং সাচ এ পার্টি, দেখো এই ইয়ের উপলক্ষে করে একটা পার্টির আয়োজন করা হয়। তাহলে ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি। দেখো ওয়ান এখানে কি বলছে, এই ক্ষেত্রে দেখো সময় এবং কি টাইম দুইটাই কি প্রয়োজন। তাহলে যেখানে নিড আছে তাহলে আমরা দিতে পারি, যেহেতু ওয়ান আছে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিব। তাহলে সি নাম্বার আমরা দিতে পারি কি, নিডটা তুমি এখানে দিয়ে দিতে পারো, নিড এস দিয়ে দিবে একটা নিড। তাহলে সি নাম্বার আমরা পেলাম কি, নিডস আসছে আমাদের এখানে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তারপরে হি স্টার্ট ড্যাশ
প্রিপারেশন ফর সাম ডেজ এগো, কয়েকদিন পূর্বে সে কি করে, প্রস্তুতি নেয়। হি স্টার্ট, তাহলে এখানে দেখো ড্যাশ কি প্রিপারেশন, প্রস্তুতি নেয় কি নেয়, টেক। এখানে দেখো এই যে এইখানে দেখো ডেজ সাম ডেজ এগো, তাহলে এখানে দেখো সি স্টার্টস, এই যে এখানে শুরু করে, তাহলে এখানে দেখো প্রিপারেশন প্রস্তুতি, তাহলে শুরু করা এটা ভার্ব, এখানে দেখো তাহলে আরেকটা ভার্ব আসতেছে, তাহলে এখানে কি আসছে টেকিং। আমরা জানি যে একটা দুইটা একাধিক ভার্ব থাকে মূল ভার্ব, তাহলে একটারে কি করতে হবে আমাদের রিডিউস করতে হবে, তাহলে রিডিউস আমরা কি করে করতে পারি, এখন আইএনজি দিয়ে করতে পারি, আর নাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে করতে পারি, বা টু বি ভার্ব দিতে পারি, তাহলে আমরা টেকিং দেই, ঠিক আছে। হি স্টার্ট টেকিং, হি স্টার্ট টেকিং অথবা টু টেক দাও, দেখো হি স্টার্ট টেকিং প্রিপারেশন ফ্রম সানডে, কয়েকদিন পূর্বে থেকে সে কি করে তোমার প্রস্তুতি নিতে থাকে, কেমন। তারপর দেখো এ বার্থডে কেক, দেখো একটা জন্মদিনের কেক ড্যাশ আর্লিয়ার কি করে, অর্ডার করে, তাহলে কি পূর্বেই অর্ডার করে, তাহলে এখানে দেখো এ বার্থডে কেক ড্যাশ আর্লি অর্ডার, তাহলে ইজ অর্ডার, এটা দেখো প্যাসিভ আছে, তাহলে আমরা দিতে পারি কি এই নাম্বারটা দেখো অর্ডারটা ই, তাহলে ডি ই, তাহলে কি দিব আমরা ইজ অর্ডারড দেই, ইজ অর্ডারড, এই যে অর্ডারের সাথে ভার্বের সাথে 3 নম্বর ফর্ম করতে হলে তোমার কি করতে হবে ইডি যোগ করে দাও, অর্ডারড, ঠিক আছে। তাহলে এটা অর্ডারড আর্লি, তাহলে কি করতে হয় পূর্বেই কি করতে হয় কেক অর্ডার দিতে হয়। দেন দেখো এরপর হি ইনভাইটস হ্যাজ ক্লোজ ফ্রেন্ড এন্ড রিলেটিভ, সে তার নিকট আত্মীয় স্বজনদের কি করে নিমন্ত্রণ করে বা দাওয়াত দেয়, ঠিক আছে। ইউজুয়ালি সাধারণত ফ্রেন্ড দেখো ড্যাশ টু মিস সাচ এ পার্টি, ডিড নট, তাহলে কি দিব আমরা বন্ধুরা কি করে না সহজে এটা মিস করে না, তাহলে এফ নম্বরে দেখো কি দিব আমরা ডিড নট ওয়েন্ট, তাহলে কি বা ডোন্ট ওয়েন্ট দিতে পারো, আমরা দিই ডোন্ট ওয়েন্ট, দেখো তারা কি করে না কখনো এটা যাওয়া মিস দেয় না, ঠিক আছে। বার্থডে অনুষ্ঠানে কি সবাই যায়, তাহলে ডোন্ট ওয়েন্ট। তারপর দেখো এফ জি নাম্বারটা দেখো, জি নাম্বারে বলছে কি তাহলে মিস দ্য পার্টি অন দ্য অ্যাপয়েন্টেড ডে, নির্দিষ্ট দিনে, হি বা শি পুটস অন দ্য বেস্ট ড্রেস এন্ড এগালি, সে কি আগেই ভালো পোশাক পরিধান করে, ওয়েট ফর দ্য ইনভাইটেড গেস্ট, এবং আমন্ত্রিত অতিথির জন্য অপেক্ষা করে। এই যে দেখো এখানে আমরা টু পেয়েছি, দেখো আমরা জানি টুর পরে কোনো ভার্ব থাকলে সেটা কি হয় না চেঞ্জ হয় না, তাহলে জি পরে অ্যারাইভ পৌঁছায়, এই যেখানে দেখো এ আর আর আই ভি ই অ্যারাইভ, ঠিক আছে। এই যে এটা দেখো টোটালটা, এই যে এখানে অ্যারাইভটা আসবে, কেমন। তারপরে জি, তারপর দেখো এইচ নাম্বার আসতেছে কি আমাদের, তারপরে বলছে আফটার দ্য অ্যারাইভাল পৌঁছানোর পর অফ দ্য গেস্ট, যখন গেস্টটা পৌঁছায় বা চলে আসে, হি কাট দ্য বার্থডে কেক, তারপর সে কি করে জন্মদিনের কেকটা কাটে, বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ, তখন তারা বার্থডে শুভ বলে কি করে গান শুরু করে। এভরিবডি দেখো প্রত্যেকেই, এখানে দেখো কি আছে এখানে প্রত্যেকের আছে, প্রত্যেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ড্যাশ হিম, এখানে দেখো যেখানে এখানে এটা আছে আর এখানে অবজেক্ট আছে, তাহলে এখানে কি বসবে দেখো উই শেষ দিতে পারি আমরা, প্রত্যেকে করে তার কি করে উই শেষ হিম, তাহলে এখানে দেখো এইচ নাম্বার আসতেছে কি উই শেষ, এই যে এটা উই শেষ ডাব্লিউ আই এস এইচ উইশ এস উইশেস, ঠিক আছে এইচ। তারপর দেখো আই নাম্বারটা, তারপরে আই নাম্বারটা কি বলছে দেখো দ্য গেস্ট আর হাইলি ড্যাশ উইথ ডিলিজিয়াস ফুড এন্ড স্ন্যাক সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট, দেখো এই ক্ষেত্রে অতিথিরা তোমার ভালো ধরনের কি করে সুস্বাদু খাবার এবং হালকা ধরনের খাবার এবং মাঝে মাঝে তাদের উপস্থিতি সবকিছু মিলে কি তোমার জন্মদিনের এইটা উৎসব মুখর হয়ে ওঠে, তাহলে আমরা দিব দ্য গেস্ট আর হাইলি, এখানে দেখো এন্টারটেইন সবচেয়ে বেশি কি করে বিনোদন করে, টেইন ইট, ঠিক আছে, হাইলি এন্টারটেইন ইট, ই এন টি ই আর টি এ আই এন ই ডি এন্টারটেইন ইট, যে নাম্বার। তারপর দেখো এন্টারটেইন ইট, তার আসছে কি ফর মিউজিক ওয়েট
দেখো উইথ এ ভিউ টু, এই দেখো এটা একটা পেজ, এই দেখো এটার সাথে যেটা থাকবে এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ড্যাশ দ্য পার্টি মোর এনজয়েবল, মেকিং, এখানে মেক আছে দেখো, এই যে মেক, এটার সাথে মেকিং, মেকিং এনজয়েবল, দেখো এই অনুষ্ঠানটা কি উপভোগযোগ্য করে তোলে। ঠিক আছে, তাহলে দেখো এটাই ছিল আমাদের ঢাকা বোর্ডের 2024 সালে রাইট ফর্ম অফ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি এটার ধারাবাহিকতা শুরু করব, এরপরে তোমরা আরেকগুলো রাইট ফর্ম অফ পেয়ে যাবে, সকল বোর্ডই তোমরা পাবা ইনশাআল্লাহ। তো আজকের মতো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।